যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে, জয়ন্ত সিং এর বাড়ি ভাঙতে সময়সীমা 4 সপ্তাহের মধ্যে জয়ন্তের বাড়ি ভাঙতে নির্দেশ। কামারহাটি পুরসভাকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। পুকুর দখল করে আড়িয়াদহে জয়ন্তের প্রাসাদ প্রম বাড়ি, সেই বাড়ি ভাঙতে এবার সময়সীমা 4 সপ্তাহের মধ্যে জয়ন্তের বাড়ি ভাঙতে নির্দেশ। কামারহাটি পুরসভাকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুকুর দখল করে আড়িয়াদহে জয়ন্তের প্রাসাদ প্রম বাড়ি, সেই বাড়ি এবার ভাঙার নির্দেশ। আমাদের সঙ্গে সুবীর রয়েছে, আরো বিস্তারিত বলবে সুবীর। আড়িয়াদহের যে ত্রাস জয়ন্ত সিং, এই জয়ন্ত সিং এর যে রুদ্রপ্রতাপ লেনে, আড়িয়াদহ রুদ্রপ্রতাপ লেনে যে তার যে প্রাসাদময় অট্টালিকা করেছিল সেই জায়গা থেকে যেটা অভিযোগ ছিল যে পুকুরের জমি বেআইনি ভাবে দখল করে সেখানে সে সেই প্রাসাদময় অট্টালিকা করেছিল, এবং সেই জায়গা থেকে জমির মালিক থেকে শুরু করে অন্যান্য যারা মামলাকারী তারা কিন্তু কলকাতা হাইকোর্টের জয়ন্ত সিং এর নামে কিন্তু মামলা দায়ের করে, এবং তারপর সেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু কলকাতা হাইকোর্ট সে রায় দেয়। সেই জায়গা থেকে সেই রায় কিন্তু চ্যালেঞ্জ করে পাল্টা মামলা করে কিন্তু কামারহাটি পৌরসভা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু 4 সপ্তাহের মধ্যে রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে 4 সপ্তাহের মধ্যে আড়িয়াদহের প্রাসাদময় যে বাড়ি, জয়ন্ত সিং এর যে বাড়ি, সেই বাড়ি কিন্তু ভেঙে ফেলতে হবে। কামারহাটি পৌরসভার পুরপ্রধান বলছেন আদালতের নির্দেশ মতো কিন্তু পৌরসভা কাজ করবে, কিন্তু বাড়ির যে জায়গা অর্থাৎ যে রাস্তা, সেই রাস্তা ছোট হওয়ার কারণে কিন্তু গাড়ি সেভাবে ঢুকতে পারছে না। সেই কারণের জন্য সময় বাড়ানোর জন্য কামারহাটি পৌরসভা হাইকোর্টে তারা কিন্তু আবেদন জানাবে, এমনটাই জানিয়েছেন পৌরপ্রধান গোপাল সাহা। বেশ, ধন্যবাদ সুবীর। বিগত দিনও কোর্ট যেসব নির্দেশ দিয়েছিলেন সবটাই আমরা পালন করেছি। এবারও যে নির্দেশ দিয়েছেন 4 সপ্তাহের মধ্যে, তো এর আগেও আমরা করেছিলাম 4 সপ্তাহের জন্য বলেছিলেন, আমরা পেয়ার করেছিলাম যে জায়গায় বাড়িটা রয়েছে সেই বাড়িটা অপরিসর রাস্তা, যেখানে গাড়ি ঢোকানোর প্রবলেম, তো সেই কারণেই আমরা একটু পেয়ার করব। আর বাস্তবিক ক্ষেত্রে কোর্ট যেটা অর্ডার দেবেন বা দিয়েছেন সেটাকে তো আমরা পালন করতেই হবে, সেটা পালন করবো। আপনারা প্রেয়ার বলতে কি করবেন, মানে কি সময় বাড়ানো।